ফার্স্টের কাজ যেটা সেটা হচ্ছে গিয়া যে ৭৬ দ্বারাই বলতেছে আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষের দ্বারা সম্পাদিত কাজটা। এখানে বলতেছে মিস্টেক অফ ফ্যাক্টের কথা, মূলত মিস্টেক অফ ল হলে হবে না। ধরো একজন সৈনিক সে ঊর্ধ্বতন অফিসারের নির্দেশক্রমে আইনের বিধান মতে কোনো জনতার উপর গুলি বর্ষণ করে, এর গুলি বর্ষণের কাজ অপরাধ হবে না, কারণ সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে কাজ করতেছে, সে নিজেকে আইন বলে বাধ্য মনে করতেছে। এই যে মিস্টেক অফ ফ্যাক্ট অর্থাৎ আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষের দ্বারা সম্পাদিত কোনো কাজ অপরাধ হবে না। এখন বিচার পদ্ধতি অনুসারে কাজ সম্পাদনকালে বিচারক কর্তৃক কৃত কাজ, অ্যাক্ট অফ জাজ হোয়েন অ্যাক্টিং জুডিশিয়ালি, এটার ব্যাপারটা হচ্ছে ৭৭ দ্বারাই। এখানে বলতেছে যে বিচারকের কোনো কাজ অপরাধ নয় যদি কোনো ভুলও সে করে, অর্থাৎ আইনগত ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে ভুল করবে আর কি, ইচ্ছাকৃত ভুল না। আচ্ছা, আদালতের রায় ও আদেশ অনুসারে সম্পাদিত কাজ, অ্যাক্ট ডান পারসুয়ান্ট টু দ্য জাজ অর অর্ডার অফ এ কোর্ট, অর্থাৎ আদালতের কোনো রায় আদেশের উপর ভিত্তি করে বা তা অনুসরণ করে যদি কোনো কাজ সম্পাদিত হয় তাহলে তো অপরাধ বলে গণ্য হবে না, যদি না ওই রায় আদেশ প্রদানের উক্ত আদালতের কোনো এখতিয়ার ছিল না, এরকম কোনো কিছু আসে, অর্থাৎ এখতিয়ার ছিল না, জুরিসডিকশন নাই, এক্ষেত্রে শর্ত হলো উক্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি ওই মর্মে সদ্বিশ্বাস ছিল যে উক্ত আদালতের এখতিয়ার ছিল, কিন্তু কোনো একটা কোর্টের কোনো কাজ করার ক্ষেত্রে এখতিয়ার নাই, সেই ক্ষেত্রেও তাকে কি ভুল হিসাবে ধরা হবে না, তাকে ভুল হিসাবে ধরা হবে না যদি না তার বিশ্বাস থাকে এরকম যে উক্ত কাজ করার সময় তার এইখানে একটা জুরিসডিকশন ছিল, ওইখানে ওই কাজের উপর একটা কী ছিল, জুরিসডিকশন ছিল। আচ্ছা, আইন তাহলে ৭৮ ধারা বললাম, ৭৭ ধারা বললাম। ৭৭ হচ্ছে বিচার পদ্ধতি অনুসারে কাজ সম্পাদনকালে বিচারক কর্তৃক কৃত কাজ, ৭৭ ধারায় জাজের কথা বলছে, আর ৭৮ ধারা বলছে জাজমেন্টের কথা, অর্থাৎ জাজমেন্ট দেয় কে, জাজ আদালত, মেনলি হচ্ছে আদালত। আর ৭৭ ধারা হচ্ছে বিচারক বিচার কার্য করতে গিয়ে কোনো ভুল করে, ৭৮ ধারা হচ্ছে আদালত কোনো ভুল করে, ঠিক আছে। আচ্ছা, তখন কি হবে? ৭৭ ধারার মূল কথা হচ্ছে বিচারক বিচার কার্য করতে গিয়ে ভুল করলে সেটা হচ্ছে গিয়া দোষ হিসাবে সাব্যস্ত করা যাবে না। ৭৮ ধারা বলতে হচ্ছে গিয়া যে আদালত তার জুরিডিকশন না থাকলেও যদি কোনো বিচার কার্য করে ফেলে এবং তার সৎ বিশ্বাস করে যে তার জুরিডিকশন ছিল, সেই ক্ষেত্রেও তাকে ভুল হিসাবে ধরা হবে না বা তার কোনো বিচার হবে না বা হচ্ছে গিয়ে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আচ্ছা, ৭৯ ধারা হচ্ছে এই ৭৬ সাথে বিলায়া, অর্থাৎ ওইখানে ছিল মিস্টেক অফ ফ্যাক্ট, আর এখানে ছিল আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি দ্বারা সম্পাদিত কাজ, আর ওইখানে ছিল আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত, আইনের ভুল ধারণাবশত। মিস্টেক অফ ফ্যাক্ট মিনলে এটা হচ্ছে মিস্টেক অফ লব নিয়ে কথা। আইন সমর্থিত বা তথ্য ভুল নাম সর্ববিষয় নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি দ্বারা সম্পাদিত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না, ঠিক আছে। জাস্টিফাইড বাই ল, সরল বিশ্বাস গুড ফেথ থাকতে হবে এখানে। মিস্টেক অফ ফ্যাক্ট হিসেবে গ্রহণযোগ্য হলেও মিস্টেক অফ ল হিসেবে গ্রহণযোগ্য নয়। এই দ্বারা কার্যক্রমটা আবার মিস্টেক অফ ফ্যাক্ট হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু ওইখানে মিস্টেক অফ ফ্যাক্ট হিসাবে গ্রহণযোগ্য না, মিস্টেক অফ ল হিসাবে গ্রহণযোগ্য, ঠিক আছে। আচ্ছা, মানে আইনে বাধ্য চিন্তা করছে, আর এখানে বলছে আইন দ্বারা সমর্থিত নিজেকে চিন্তা করতেছে। কীরকম সমর্থিত চিন্তা করতেছে? ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যাবিকে একটা কাজ করতে দেখে সেখানে সে মনে করতেছে যে অ্যাবিকে খুন করতেছিল, আসলে অ্যাবিকে বাঁচাইতেছিল, তো সেই জন্য তাকে আটক করে থানায় দিল। এখন এর কি সেটা অপরাধ? অর্থাৎ আমরা তো জানি যে কোনো একটা ব্যক্তিকে আটক করলে, হ্যাঁ, তখন সেটা হচ্ছে অপরাধ হয়ে যায়, তো সেটা আসলে অপরাধ না। সে ভাবছে আইন দ্বারা সমর্থিত এই কাজটা। আর আইন বলে বাধ্য কি? আইন বলে বাধ্য ব্যাপারটা কীরকম, যে একজন সৈনিক ৭৬ দ্বারা যেটা বলতেছে আইন বলে বাধ্যের কথা, অর্থাৎ একজন সৈনিককে তার ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিল গুলি করতে, অসংখ্য শিশু মারা গেল এই গুলি করতে গিয়ে, সেক্ষেত্রে কি সে অপরাধী হবে না? সে অপরাধী হবে না, কারণ সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আদেশ দ্বারা শিখেছিল বাধ্য। আচ্ছা, ৮০ ধারার কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট ইন ড্রয়িং আ লফুল অ্যাক্ট, ঠিক আছে, অর্থাৎ আইনগত কাজ সম্পাদনের দুর্ঘটনা, কোনো আইনানুগ কাজ, মানে কুঠার দিয়া কাঠ কাটটা ছিল, কুঠার সুইটা গিয়া তার হচ্ছে বিয়ের মাথায় আঘাত করে মারা গেল, সেক্ষেত্রে কি মানে হবে, দণ্ডিত হবে, এটাই বলতেছে। অর্থাৎ আইনানুগ কাজ সম্পাদনকালে কোনো দুর্ঘটনা হইলে যদি সতর্কতা ও যত্ন সহকারে, ঠিক আছে, কাজটা করা হয়ে থাকে, যথাযথ সতর্কতা এবং যত্ন সহকারে যদি কাজটা করা হয়ে থাকে, উইথাউট এনি ক্রিমিনাল ইন্টেনশন অর নলেজ, উইথাউট এনি কোনো ধরনের ক্রিমিনাল ইন্টেনশন বা নলেজ ছাড়া, সেক্ষেত্রে এটা কোনো অপরাধ হবে না। আচ্ছা, দ্য অ্যাক্ট, এটা এখানে বলতেছে দ্য অ্যাক্ট ইটসেলফ ডাজ নট মেক আ ম্যান গিলটি আনলেস হিজ ইন্টেনশন ওয়ার সো, তার ইন্টেনশনটা যদি সেরকম না থাকে তাহলে অন্য কাউকে গিলটি করবে না। আচ্ছা,
অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত এবং অন্যান্য ক্ষতিরোধের উদ্দেশ্য সম্ভাব্য ক্ষতিকর কাজ, কোনো কাজ ক্ষতি সাধন করতে পারে এরূপ জানা সত্ত্বেও, যদি এরূপ জানে তা সত্ত্বেও তা করার ফলে অপরাধ বলে বিবেচনা করা হবে না। এর ফলেই কি অপরাধ বলে বিবেচনা করা হবে না যদি কাজটা ক্ষতি সাধন করার জন্য কোনো অপরাধমূলক উদ্দেশ্য সম্পাদিত না হয়ে থাকে, তার শরীরের এবং সম্পত্তির অপর কোনো ক্ষতি নিবারণ ও প্রতিরোধের উদ্দেশ্যে সরল বিশ্বাস সম্পাদিত হয়ে থাকে। তাই কোনো ব্যক্তি বড় কোনো ক্ষতিরোধ করতে সরল বিশ্বাসে উৎফেতে ছোট কোনো ক্ষতি করলে তা অপরাধ বলে গণ্য হবে না। কোনো একটা ব্যক্তি বড় কোনো ক্ষতিরোধ করতে সরল বিশ্বাসে গুড ফেথে ছোট কোনো ক্ষতি করলে তা অপরাধ বলে গণ্য হবে না। যেমন অনেকগুলো সমান্তরাল গণ, মানে 81 দ্বারা ব্যাপারটা হচ্ছে এরকম যে অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত, উদ্দেশ্য নাই, ইন্টেনশন ছাড়া অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে সম্ভাব্য ক্ষতিকর কাজ, ক্ষতি রোধের উদ্দেশ্যে সম্ভাব্য ক্ষতিকর কাজ, এক লাইকলি টু কজ হার্ম বা ডাজ নট ডান উইথাউট ক্রিমিনাল ইন্টেন্ট অ্যান্ড টু প্রিভেন্ট আদার হার্ম। সে জানে যে তার ক্ষতি হবে কিন্তু ক্রিমিনাল ইন্টেনশন না, এখানে তাকে ক্ষতি রোধ করার উদ্দেশ্যে ক্ষতি। যেমন 10টা ঘর পড়ে গেল, এখন সারিতে আরও 5টা ঘর আছে, তো মাঝখান থেকে একটা ঘর কী করে হলো, সে ভাঙা দিল বা তাহলে কী হবে ব্যাপারটা, ওই লোকের কিন্তু ক্ষতি হলো কিন্তু বাকি ঘরগুলোতে এখান থেকে আগুন ছড়ায় পড়বে না, তার মানে ওর আলটিমেটলি লাভ হলো, ওইরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, তাহলে এটাকে আবার অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত অন্যের ক্ষতিরোধের উদ্দেশ্যে সম্ভাব্য ক্ষতিকর কাজ, অ্যাক্সিডেন্ট ইন ডুইং লফুল অ্যাক্ট। আচ্ছা, অ্যাক্ট অফ এ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স আর অ্যাক্ট অফ এ চাইল্ড অ্যাবভ 9 ইয়ার্স। 9 ইয়ার্সের সকল কাজই, সকল পাপই মাপ। আর অ্যাবভ 9 থেকে 12 সে যদি বুঝতে না পারে, অর্থাৎ বুঝার স্বাভাবিক ক্ষমতা তার না থাকে, সেক্ষেত্রে কি অপরিণত বুঝশক্তি সম্পন্ন শিশুর যে কাজ সেটা হচ্ছে গিয়া কোনো অপরাধ হবে না। আচ্ছা, 84 হচ্ছে অ্যাক্ট অফ এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। ঠিক আছে, 84 হচ্ছে অ্যাক্ট অফ এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ মানে আনসাউন্ড মাইন্ড অর্থাৎ অপকৃতস্থ, পাগল, উন্মত্ত, জড়বুদ্ধি সম্পন্ন মানসিক রোগী বা আনসাউন্ড মাইন্ড ব্যক্তির কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। ও অনিচ্ছাকৃত নেশাগ্রস্তর কারণে বিচার শক্তি রহিত কোন কাজ, অ্যাক্ট অফ এ পার্সন ইনক্যাপেবল অফ জাজমেন্ট বাই রিজন অফ ইনটক্সিকেশন কজ এগেনস্ট হিজ উইল। ঠিক আছে, আচ্ছা, মানে নেশা সৃষ্টিকারী, অর্থাৎ কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো আইনবিরুদ্ধ কাজ বা মানে কাজ করে থাকে নেশাগ্রস্ত অবস্থায় এবং সে প্রকৃত অবস্থাটা বুঝতে না পারে, তাহলে সেটা অপরাধ হবে না। তবে শর্ত হলো নেশা সৃষ্টিকারী যে বস্তুটা সেটা তার অজ্ঞাতে বা তার ইচ্ছার বিরুদ্ধে প্রয়োগ করতে হবে তার কাছে। এটা হচ্ছে 85 দ্বারা। 86তে বলতেছে যে অপরাধের ক্ষেত্র বিশেষে কোনো উদ্দেশ্য বা জ্ঞানের প্রয়োজন আছে, কোনো একটা উদ্দেশ্য, ইন্টেনশন বা জ্ঞানের প্রয়োজন রয়েছে, উন্মুক্ত ব্যক্তির দ্বারা সেই অপরাধ অনুষ্ঠিত হলে, যদি উন্মুক্ত কোনো ব্যক্তির দ্বারা সেই অপরাধ অনুষ্ঠিত হয় তাহলে অপরাধ বলে গণ্য হবে না। যে অপরাধের ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা ইচ্ছার দরকার নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক এমন কাজ অপরাধ নয়, তবে শর্ত হলো নেশা সৃষ্টিকারী বস্তু তার অজ্ঞাতে বা ইচ্ছার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল, তার অজ্ঞাতে বিরুদ্ধে। তাহলে 85 ব্যাপারটা কীরকম, যে অপরাধের ক্ষেত্রে বিশেষ কোনো উদ্দেশ্য বা জ্ঞানের প্রয়োজন আছে। ঠিক আছে, এই যে এখানে বলছে পার্টিকুলার ইন্টেনশন অ্যান্ড নলেজের কথা, কিন্তু এখানে বলতেছে ইনক্যাপেবল অফ জাজমেন্টের কথা, অর্থাৎ সে বিচার করতে স্বাভাবিক মানে প্রকৃতিক যে ব্যাপারটা সেটা। আর এখানে বলতেছে যে একদম পার্টিকুলার যে বিষয় আছে সেটা কিন্তু সে অজ্ঞাত থাকার কারণে সে হচ্ছে গিয়ে করতে পারে না। তাহলে 85 দ্বারা হচ্ছে ন্যাচারাল বিষয়, 86 দ্বারা হচ্ছে গিয়ে পার্টিকুলার বিষয়। আচ্ছা, 87 হচ্ছে গিয়ে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য অভিপ্রেত নয় এমন অনুরূপ সম্ভাবনা নেই এরূপ কাজ সম্পাদিত সহকারে সম্পাদন। 87, 88 এবং 89 খুব কাছাকাছি একটা দ্বারা, ব্যাপারটা হচ্ছে এরকম, মৃত্যু বা গুরুতর, 87 দ্বারা বলতেছে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্য কোনো অভিপ্রেত না, মানে ইচ্ছা নাই ঠিক আছে, এবং সম্ভাবনাও নাই এরূপ কাজ সম্পত্তি সহকারে সম্পাদন। যদি এরূপ কাজ হয়ে যায় সেক্ষেত্রে কি অপরাধ হবে না, এরূপ কাজ অপরাধ হবে না যদি ওই যে ইচ্ছা না থাকে। যেমন এ ও বি আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে পরস্পরের সাথে তরবারি খেলা খেলতে সম্মত হয়। এর চুক্তিতে অসাধুতার ক্ষেত্রে ব্যতিক্রম রেখে, মানে এই চুক্তিতে অসাধুতা, কোনো ধরনের অসাধু বিষয় নাই সেটা ব্যতি রেখা তরবারি খেলার সময় ঘটতে পারে এরূপ সম্ভাব্য যে কোনো ক্ষতি বহনে প্রত্যেকের সম্মতি রয়েছে বলে বোঝায়। যদি এ সাধুভাবে ক্রিয়া অনুষ্ঠানকালে বিকে আঘাত করে তাহলে এ অপরাধ করেনি। ঠিক আছে, যেমন বক্সিং খেলার সময় আমরা দেখি, ক্রিকেট খেলার সময় বল দিয়ে জুড়ে মারলো, সেক্ষেত্রে তার তো কোনো ইয়ে নাই। আচ্ছা, মৃত্যু ঘটাবার অভিপ্রেত নেই। এখন কনসেন্ট মাস্ট, 87, 88 এবং 89 এই তিনটা সেকশনে কনসেন্ট নিতে হবে সবার। ঠিক আছে, মৃত্যু ঘটানোর অভিপ্রেত নেই মানে ইচ্ছা নাই এমন কাজ ব্যক্তি বিশ্বাসের উপকারার্থে সদ্বিশ্বাসে করা হলো। যেমন যে মৃত্যু ঘটার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বিশেষের উপকার করার জন্য সরল বিশ্বাসের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্মতি লাগবে। এখানে সম্পাদিত কাজ অপরাধ বলে গণ্য হবে না। ডাক্তার দ্বারা রোগীর অপারেশন করার সময় মৃত্যু ঘটলো, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, সেই ডাক্তার অপরাধী হবে না। আচ্ছা, এটা হচ্ছে 88 দ্বারা। 89 দ্বারা বলতেছে, আচ্ছা 89 বলতেছে অভিভাবক দ্বারা তার সম্বলিত শিশুর বা অপকৃতস্থ কোনো একটা ব্যক্তির আনসাউন্ড যে মাইন্ড ইনসেন্ট পার্সন, অপকৃত ইনসেন্ট পার্সনের বাই অর কনসেন্ট অফ গার্ডিয়ান, কনসেন্টের গার্ডিয়ানের যদি মারা যায় সেক্ষেত্রে কি সেটা অপরাধ হবে না। ঠিক আছে, আচ্ছা
কিন্তু তিনটা ক্ষেত্রে আবার ব্যতিক্রম আছে। একটা হচ্ছে তোমার মৃত্যু ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর চেষ্টা করলে, ঠিক আছে, আচ্ছা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের চেষ্টা মানে করলে, তারপর হচ্ছে গিয়া ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করলে করার চেষ্টা করলে মানে মৃত্যু রোধ করার উদ্দেশ্য ছাড়াই, বা গুরুতর আঘাতে আঘাতের উদ্দেশ্য ছাড়াই, অথবা কোনো মারাত্মক রোগ নিরাময় বা পঙ্গুত্ব নিরাময়ের উদ্দেশ্য ছাড়াই, অর্থাৎ তিনটা ক্ষেত্রে। একটা হচ্ছে মৃত্যু রোধের উদ্দেশ্য ছাড়াই ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত বা করলে, তারপর গুরুতর আঘাত হচ্ছে তোমার ইচ্ছাকৃত মৃত্যু ঘটা মানে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটাবার অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে, কিংবা হচ্ছে তোমার মারাত্মক রোগ নিরাময়ের আশঙ্কা ছাড়াই হচ্ছে এরকম করলে, এই কয়েকটা ক্ষেত্রে। আচ্ছা, এখন এই 89 ধারারই বিপরীতটা হচ্ছে 90 ধারা। 90 ধারা বলতেছে কোনো সম্মতিতে সেগুলো সম্মতিতে গণ্য হবে না। কখন সম্মতিরূপে গণ্য হবে না? ভয়ে, এই যে ক্ষতির ভয়ে সম্মতি, তথ্যের ভ্রান্ত বর্ণনার কারণে প্রদত্ত সম্মতি যদি প্রদান করে, কনসেন্ট প্রদান করে, তারপরে অপকৃতস্থ ব্যক্তির সম্মতি, কনসেন্ট অফ ইনসেন্ট পারসন, বা হচ্ছে তোমার কনসেন্ট অফ চাইল্ড, এদের সম্মতি বলে গণ্য হবে না। মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তির সম্মতি, এই পাঁচটা কয়েকটা বিষয়ে সম্মতি বলে গণ্য হবে না। এটা হচ্ছে ক্ষতির ভয় সম্মতি, তথ্যের ভ্রান্ত ধারণা সম্মতি, তারপর ইনসেন্ট পারসন, চাইল্ড আর মাতাল, এই কয়েকজনের সম্মতি। আচ্ছা, যে সকল কাজ ক্ষতি সাধন হতে স্বতন্ত্র বা অপরাধ বলে গণ্য, সে সকল কাজ বর্জন। আচ্ছা, 92 এবং 93 দ্বারা বলতেছে হচ্ছে সম্মতি ব্যতিরেকে কোনো ব্যক্তি মঙ্গলার্থে সদ্বিশ্বাসী কৃতকাজ যদি পরিস্থিতি এরূপ হয় যে কোনো ব্যক্তির পক্ষে সম্মতি দান করা অসম্ভব, যদি উক্ত ব্যক্তি সম্মতি দান করতে অপারগ হয় এবং তার এরূপ কোনো অভিভাবক নেই। আগে ছিল ওই যে 88, 87, 88, 89 তিনটা দ্বারাতে সম্মতি প্রয়োজন ছিল। এখন 92 দ্বারাতে আসলাম, এখানে কোনো সম্মতির প্রয়োজন নেই। সম্মতি ব্যতিরেকে সদ্বিশ্বাসে কোনো ব্যক্তিকে হচ্ছে বাঁচানোর উদ্দেশ্যে, যেমন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, এখন তো তার সম্মতি নেওয়া মানে পসিবল না, সেক্ষেত্রে তাকে বাঁচাইতে গিয়ে অস্ত্রোপচার করলো এবং হচ্ছে সে মারা গেল, সেক্ষেত্রে কি সেটা কোনো অপরাধ হবে না, সরল বিশ্বাসে সদ্বিশ্বাসে করলে। আচ্ছা, ক্ষতি নয়, এটা হচ্ছে 92 দ্বারা। কিন্তু শর্ত হয়েছে গিয়া ইচ্ছাকৃতভাবে যে মৃত্যু ঘটায়, বা হচ্ছে গিয়া মৃত্যু নিরোধ, বা ওই যে ওইখানে যে চারটা শর্ত ছিল, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটায়, বা হচ্ছে গুরুতর আঘাতের চেষ্টা করে ইচ্ছাকৃতভাবেই, সেই ক্ষেত্রে বা হচ্ছে গিয়া এটা কী হবে, তোমার অপরাধ হবে। আচ্ছা, এখন আমরা কমিউনিকেশন মেড ইন গুড 93 ধারায় পাইছি আমরা, কমিউনিকেশন মেড ইন গুড, অর্থাৎ সরল বিশ্বাসীকৃত যোগাযোগ। আচ্ছা, কোনো ব্যক্তির ক্ষতি হবে এরকম সংবাদ ওই ব্যক্তিকে প্রদান করলে, অর্থাৎ ডাক্তার রোগীকে বললো যে আপনি 7 দিন পরে মারা যেতে পারেন, এটা মেডিকেল সায়েন্স বলতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, ওইটা কোনো অপরাধ নয় যদি সে 7 দিন পরে মারা যায়। এখানে 95 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট, হুমকির ফলে বাধ্য হয়ে যদি কোনো কৃত কাজ করে, অ্যাক্ট হুইচ ইজ আ পার্সন ইজ কম্পেলড বাই ট্রাস্ট। আচ্ছা, খুন এবং রাষ্ট্রদ্রোহিতা ছাড়া মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত এরূপ কোনো কিছু অপরাধ নয়, ঠিক আছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে হুমকি প্রদান করলো, ঠিক আছে, এবং তার ফলে সে কোনো একটা কাজ করলো, সেটা কোনো অপরাধ নয়, ঠিক আছে। যেমন যে ব্যক্তি নিজের ইচ্ছায় বা প্রভাবিত হওয়ার ভয়ে একদল ডাকাতের চরিত্র সম্পর্কে অবৈধ থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সঙ্গে যোগদান করে, সে তার সহচরদের করা আইনত অপরাধ বলে গণ্য কোনো কাজ করার জন্য বাধ্য হয়ে এই অজুহাতে এই ব্যতিক্রম সুযোগ গ্রহণের অধিকারী হবে না, ঠিক আছে। এটা 14তম বিসিএসে আসছে, যে কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় যদি ওইখানে যায় তাহলে হবে না, কিন্তু কোনো ব্যক্তিকে যদি জোর করে যে তাৎক্ষণিক মৃত্যুর ভয় বা অন্য কিছু দেখায়, ঠিক আছে, তাকে যদি ওই দলে যোগদান করে তাহলে সেই কিন্তু অপরাধ হবে না। আচ্ছা, মাত্র দুইটা ক্ষেত্রে এখানে এক্সেপশন, একটা হচ্ছে কি খুন ও রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডনীয় অপরাধসমূহ ব্যতীত, অর্থাৎ কাউকে খুন করা, কাউকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করার জন্য হুমকি দেওয়া, এই দুটা ব্যতীত। আচ্ছা।